আমি সৌদি আরবে থাকি। এর মানে হচ্ছে আমি প্রবাসী আর আমি রেমিটেন্স যোদ্ধা। রেমিটেন্স যোদ্ধা মানে আমি আমার দেশকে সাফল্য করার জন্য আমি বৈধভাবে টাকা পাঠাই ব্যাংকের মাধ্যমে। এই জন্য আমি নিজেকে রেমিটেন্স যোদ্ধা মনে করি। এখন হচ্ছে যে যে কথা বলবো সেটা হচ্ছে যে প্রবাসী যারা আসতে চান তাদের কিছু কথা বলবো। নতুন যারা আসতে চান, এক নম্বর হচ্ছে অবশ্যই আপনার কাজ শিখতে হবে, কোনো স্কিল নিয়ে আপনাকে আসতে হবে। দ্বিতীয়ত কি কাজ শিখবেন? কনফিউজ আর কিছু নাই। আপনি আপনার দেশ থেকে শিখতে পারেন কম্পিউটার, মাইক্রোসফট ওয়ার্ডের কাজ, মাইক্রোসফটের কাজ। হ্যাঁ, যেখানে আপনার লেটার লেখা হয়, বিভিন্ন টাইমশিট বানানো যায়, বা কি বলে আপনার মানে আপনার অফিসিয়াল যে কাজগুলো হয় কম্পিউটারের। হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ডের বা মাইক্রোসফট এক্সেলের কাজ, মাইক্রোসফট এক্সেলের কাজটা শিখতে পারেন যদি আপনি এডুকেটেড হন। এবং আপনি যদি এডুকেটেড না হন, আপনার যদি কম্পিউটারে এক্সপিরিয়েন্স না থাকে, অভিজ্ঞতা না থাকে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি শিখবেন ওয়েল্ডিং এর কাজ, অথবা ইলেকট্রিক্যাল কাজ, অথবা মেকানিক্যাল কাজ। হ্যাঁ, এই তিনটা কাজের সবচেয়ে বেশি দাম প্রবাসে। ঠিক আছে? আর আপনি যদি কাজ না শিখে আসেন, তাহলে আপনাকে কি করতে হবে সেটা আপনার নসিব। আপনি বড় অফিসার হয়ে যেতে পারেন, আবার আপনার রাস্তা ঝাড়ু দিতে লাগতে পারে। তো এই জন্য আমি সব সময় সবাইকে সাজেস্ট করি কাজ শিখে আসেন। কারণ স্কিলের অনেক দাম বিদেশে, জানেন? যখন কাজের কোম্পানি যখন সার্কুলার দেয় যে তার লোক লাগবে, তখন তারা এই সার্কুলার গুলো চলে যায় সাপ্লায়ের কাছে। সাপ্লাইরা ওরা কি করে, ওরা মানে পেপার বানায়, পেপারের মধ্যে লিখে রাখে ওয়েল্ডার 3 জন, ইলেকট্রিক্যাল 2 জন, হ্যাঁ, মেকানিক্যাল 3 জন লোক লাগবে। কিন্তু এই 3 জন 9 জন আর হয় না। হাজার হাজার লোক যাচ্ছে কাজের জন্য, ওই যে স্কিল নাই। কারণ তার লোক লাগবে 9 জন, 9 জনের স্কিল থাকতে হবে। ঠিক আছে? যে কারণে জব পায় না, ভালো জব পায় না। আর হ্যাঁ, যদিও জব পায় সেটা লেবারের স্যালারি অনেক কম। এই জন্য এখনো বলছি, আপনারা যারা বিদেশে আসতে চান আসেন, ওয়েলকাম। কিন্তু অবশ্যই কাজ শিখে আসেন। ভাই, কাজ না শিখে আসলে এই কত কষ্ট যে বিদেশে বাড়িতে। আপনার আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন। ঠিক আছে? আবার অনেকে আছে একটু অন্যরকম। হ্যাঁ, আরে আগে যাই তো, তারপরে যা হবে হবে, পরে দেখা যাবে। ঠিক আছে, যাওয়ার পর দেখা যাবে। ভাই, আসার পর দেখবেন, ঠিক আছে, পরে রিটার্ন টিকিট কেটে যে বাড়ি যাবেন সেই টাকা পাবেন না। আর পরিবার বিদেশ থেকে প্রবাসীর কাছ থেকে টাকা নিতে রাজি আছে, টাকা দিতে রাজি না। ঠিক আছে? একবার পরীক্ষা করে দেখবেন জীবনে। কারণ আপনি বিদেশের থেকে যখন টাকা পাঠাবেন, পাঠাইতে থাকবেন, একটা সময় আপনার প্রয়োজনে